বিরতির পর ফিরে এলাম। খোয়াইও একইভাবে পথ অবরোধ চলছে, যেখানে টিআইএসএফ বেলফাং এলাকাতে সামিল হয়েছেন অবরোধে। টায়ার জ্বালিয়ে অবরোধ চালানো হচ্ছে টিআইএসএফ এর পক্ষ থেকে। অন্যদিকে কোথাও গাছের গুড়ি ফেলে, কোথাও পাথর ফেলে তারা অবরোধে সামিল হয়েছেন। খোয়াই থেকে আজকে উঠে আসলো সেই ছবি, যেখানে বেলফাং এলাকায় চলছে পথ অবরোধ। বিভিন্ন দাবিকে সামনে রেখে তারা প্ল্যাকার্ড নিয়ে, তাদের দলীয় পতাকা নিয়ে অবরোধে নেমেছেন। ব্যারিকেড যেরকম ভাবে তারা টেনে দিয়েছেন, তার সঙ্গে টায়ার জ্বালিয়ে রাস্তার মধ্যে অবরোধ। যান চলাচলে ব্যাপকভাবে ব্যাঘাত সৃষ্টি। তবে শুধুমাত্র যান চলাচল নয়, ট্রেনের ক্ষেত্রেও একটা চূড়ান্ত সমস্যা। ট্রেন আটকে রয়েছে, দূরপাল্লা থেকে শুরু করে রাজ্যের আভ্যন্তরীণ ট্রেন সবটাই আটকে থাকছে বলে খবর। সকাল 6টা থেকে যে ছবি ধরা পড়ছে রাজ্যের বুকে, অর্থাৎ রাজ্যবাসীর সাধারণ মানুষের একটা চরমভাবে কোথাও গিয়ে ব্যাঘাত সৃষ্টি হচ্ছে যানবাহন চলাচলের ক্ষেত্রে বলেই অভিযোগ উঠে আসছে। তবে টিআইএসএফ এর আজকে খোয়াইয়ের অবরোধকে ঘিরে উপস্থিত ছিলেন বিধায়ক রঞ্জিত দেববর্মা। কি বক্তব্য খোয়াই থেকে উঠে এসেছে শোনাবো। অনির্দিষ্টকালের যে হরতালটা শুরু হয়েছে, তার মূল কারণ হচ্ছে যে আমাদের মাতৃভাষা ককবরক লেখার জন্য আমরা রোমান স্ক্রিপ্টে দাবি যে করছি, সেটা হচ্ছে রোমান স্ক্রিপ্টে আমাদের যে ককবরক ভাষাটা আমরা স্পেলিং নির্ভুলভাবে লিখতে পারি এবং কম্পোজ করার ক্ষেত্রে কম্পিউটার হোক, মোবাইলতে টেক্সট মেসেজ করার ক্ষেত্রে আমাদের খুব সুবিধা হয়। আর বাংলায় লেখলে আমাদের যে এখন ইংলিশ মিডিয়াম যে ছাত্রগুলি পড়াশোনা করছে তাদের অসুবিধা হচ্ছে, কারণ তাদের বাংলা বর্ণ অক্ষরের সঙ্গে তাদের পরিচয় নাই, সেটা অসুবিধা হচ্ছে। আমাদের দাবি হচ্ছে কি, যারা রোমান স্ক্রিপ্টে বা ইংরেজি স্ক্রিপ্টে যারা লিখতে চায় তারা লেখুক, বাংলা স্ক্রিপ্টে যারা লিখতে চায় লেখুক। আর ত্রিপুরায় মিজুদের ভাষা যেমন ডালং, আরো কতগুলো রাংখল, তারা নিজের মাতৃভাষায় রোমানি স্ক্রিপ্টে লেখে, ত্রিপুরায় পরীক্ষাও তারা দিচ্ছে। তারপরে এখানে পালি ভাষা, ওইটাও রোমান স্ক্রিপ্টে লেখছে। তাদের ক্ষেত্রে কিন্তু কারো কোনো বক্তব্য নেই, আমাদেরও কোনো বক্তব্য নেই, লেখো। মিজোরামে চলছে রোমান স্ক্রিপ্টে, নাগাল্যান্ডে চলছে রোমান স্ক্রিপ্টে। তবে আমাদের এখানে ককবরক যে ভাষাটা আমরা রোমান স্ক্রিপ্টে কি কি অসুবিধা হচ্ছে সেটা আমরা বুঝতে পারছি না। তো সিপিএম শেষ পর্যন্ত লাস্টের দিকে 2017-18 দিকে তারাও রোমান স্ক্রিপ্টটা চালু করছে। বাংলা যারা লিখতে চায় লেখুক, যারা রোমান স্ক্রিপ্টে লিখতে চায় লেখুক। তা আজকে আমাদের যে আন্দোলনটা, আমাদের যে ছাত্ররা যে আন্দোলনটা, সেটা শুধু শুধু এটা গভর্নমেন্টের নিজের ইয়ের জন্য আমাদেরকে ঠেলে দিছে আন্দোলনে। কোনো প্রয়োজন ছিল না। শুধু একটা গভর্নমেন্টে যদি একটা সিদ্ধান্ত দিতেন যে রোমান স্ক্রিপ্টে লেখুক আর বাংলাতে যারা লিখতে চায় লেখুক, এই সিদ্ধান্তটা যদি ওনারা বলে দিতেন, তাহলে তো আজকে এই মুভমেন্ট বা আজকে এই অবরোধ, আজকে এই হরতাল তা হতো না। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী, কারণ আমার বিনীত অনুরোধ। আপনারা শুনলেন খোয়াই থেকে বক্তব্য বিধায়ক রঞ্জিত দেববর্মার। তবে রোমান স্ক্রিপ্ট চালু রয়েছে বিভিন্ন রাজ্যে, কিন্তু ত্রিপুরা বঞ্চিত রয়েছে এখনো পর্যন্ত। তাই ত্রিপুরাতেও রোমান স্ক্রিপ্ট চালু করতে হবে, সেই দাবিতেই চলছে অবরোধ। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।